পেছনে মেয়েরা, সঙ্গে ম্যাডামরা, তারপরে মাঝখানে রয়েছে বড় ছেলেরা, ওই সঙ্গে আছে স্যার আমাদের। এদিকে রয়েছে 7-8 ক্লাসের ছেলেরা, সামনের দিকে রয়েছে ছোট ছোট বাচ্চারা, এবং সবার সামনে আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা কামাল স্যার। দেখতে পাচ্ছেন সূর্যটি অস্ত যাওয়া অবস্থা, সূর্যের সে লাল আভা চারদিকে ছড়িয়ে পড়েছে, ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরাও এই যে আমাদের হস্টেল, সে হস্টেলের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের যেই ছাত্রছাত্রীদের যে রেলগাড়িটি, সেটা অনেকটাই বড় এবং তারা আমাদের হস্টেল অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে। এই যে হলুদে ঘেরা চারদিকে মাঠের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা কামাল স্যার। কামাল স্যারের কাছে এই যে ট্রেন গাড়ি বা দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের যে রেলগাড়ি বাচ্চাদের নিয়ে, সেটার বিষয়ে একটু জেনে নিই। ধন্যবাদ আপনাকে। সত্যি কথা বলতে এটা নতুন কিছু নয়, প্রতি বছরেই আমরা নতুন পুরাতন ছাত্রছাত্রীদেরকে নিয়ে নতুন শিক্ষাবর্ষে আমরা যে হস্টেলের যে আবাসিক জীবনযাত্রা, তার বাইরেও তাদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার উদ্দেশ্যে, প্লাস আমাদের আদর্শ বিদ্যাপীঠের খুব কাছেই সন্নিকটেই যে দৌলতপুর হাট রেলওয়ে স্টেশন, সেখানে আমরা পরিক্রমা করাতে নিয়ে যাই। আপনারা এর আগেও ভিডিওতে দেখেছেন। আপনারা জানেন দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ আমাদের এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে একদম প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বসবাস। আপনারা এটাও জানেন এখানে কমপক্ষে 7টা ডিস্ট্রিক্ট বা 7টা জেলার বাচ্চা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে। কোনো জাতিভেদের কোনো জাতি বর্ণের কোনো ভেদাভেদ নেই। আমরা এইভাবেই এগিয়ে চলতে চাই। আর আমাদের মূল মন্ত্র হচ্ছে মেধা বাছাই নয়, মেধা তৈরি আমাদের মূল লক্ষ্য। আমরা একাধিক ক্ষেত্রে এর স্বাক্ষর রেখেছি, আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ফেসবুক পেজে হয়তো লক্ষ্য রেখেছেন। তো যাই হোক, এই মুহূর্তে বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না। এই মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে ঘরে ফিরছি। আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া আশীর্বাদ কামনা করব যেন আগামী বছরও ঠিক এই সময় আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি, এইভাবে এই সবুজ ক্ষেতের মধ্য দিয়ে বাচ্চাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি, আরও একটা ভিডিও উপহার দিতে পারি। আর সবশেষ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সামনেই, মাধ্যমিক আর 2 দিন পরেই, তাদের সাফল্য কামনা করবেন এবং এই দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠ আরও এগিয়ে যাক। সবই আপনাদের দোয়া আশীর্বাদের ফল, এটা কামনা করে আজকে এখানেই আর কিছু বলছি না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আরেকবারের জন্য দেখানোর চেষ্টা করব আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের যেই হস্টেলটি। এদিকে দেখতে পাচ্ছেন আবাসিক ভবনটি, ওদিকে রয়েছে ক্লাসরুম প্লাস দ্বিতল আবাসিক ভবন একটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা সবাই হস্টেলের দিকে এগিয়ে গেছে, ইনফ্যাক্ট হস্টেলে পৌঁছেও গেছে, তবুও লাইন যেন শেষ হচ্ছে না, অনেকটা বড় লাইন, পুরো একটা রেলগাড়ির সমান লাইন। যাই হোক, ভিডিওটি দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আরেকবারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের যেই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে দোয়া আশীর্বাদ করবেন, এই বলে আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ, শুভ সন্ধ্যা।